আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি কি করলেন, শুরু করলেন সূরা আল ইমরানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল ইমরান সূরা শুরু করলেন আলিফ লাম আর মিম দ্বারা। কি দ্বারা? আলিফ লাম আর মিম দ্বারা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সূরা আল ইমরানের ভিতরে শুধু আলিফ লাম আর মিম দ্বারা শুরু করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সূরা আছে যে সূরা সূচনা করেছেন, শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হরফে মুকাত্তা দ্বারা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেও শুরু করেছেন আলিফ লাম মিম দ্বারা, ঠিক কি না? আবার সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম মিম সাদ, আছে না নাই? আবার আছে সূরা কাফ, আছে না নাই? কাফ আল কুরআনিল মাজিদ। আবার সূরা কলমেও আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তা দ্বারা শুরু করেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সুবহানাল্লাহ। আবার সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফহা ইয়া আইন সাদ, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় হরফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম শুরু করেছেন, সূরা শুরু করেছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানেও তাই করেছেন, আলিফ লাম মিম দ্বারা শুরু করেছেন। কিন্তু সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই আলিফ লাম মিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান শুরু করলো, কিন্তু বলুন তো দেখি প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের তরজমা আছে না নাই, অর্থ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এখন আলিফ লাম মিম দ্বারা সূরা শুরু হয়েছে। এখন এই আলিফ লাম মিমের ব্যাখ্যা কি? আলিফ লাম মিমের অর্থ কি? সম্মানিত হাজিরিন, কারণ আলিফ লাম মিমের অর্থ কি এই সম্পর্কে এখনো পর্যন্ত দুনিয়ার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থেকে ১৫০০ বছর পেরিয়ে যাচ্ছে। এই সময় মধ্যবর্তী সময়ের ভিতরে এখন পর্যন্ত কেউ কোনো মুফাসির, যতই মুফাসির এসেছে সবগুলো গুজরিয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মুফাসির কেরাম কি বলতে পারে নাই আলিফ লাম মিমের সঠিক কি অর্থ বলতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কবির সহ বড় বড় যত তাফসিরের কিতাব আছে, এই সমস্ত কিতাবের ভিতরে, এই সমস্ত উল্লেখযোগ্য তাফসিরের কিতাবের ভিতরে আলিফ লাম মিমের ব্যাখ্যা দেওয়া আছে না নাই? আছে না নাই? কিন্তু কি ব্যাখ্যা দেওয়া হয়েছে? মুফাসসিরিন ইকরাম সঠিক ব্যাখ্যা কিন্তু নিজের থেকে দিতে পারে নাই, বরঞ্চ আলিফ লাম মিমের অর্থ আর ব্যাখ্যা এতটুকুই বলে ক্ষান্ত করেছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, কারণ মুফাসসিরিন ইকরাম তিনারা লিখেছেন যে একমাত্র আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এই জাতীয় হরফের একমাত্র পূর্ণাঙ্গ ব্যাখ্যা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, কিন্তু অনেক মানুষের মনের ভিতরে প্রশ্ন আছে যে বলতে পারে হুজুর আলিফ লাম মিমের অর্থই যদি আমরা না জানি তাহলে পড়ে লাভটাই বা কি? কথা কোন এরকম বেকা মুসলমান আছে না নাই? এই জাতীয় মুসল্লি আছে না নাই? আছে। বলে হুজুর আলিফ লাম মিমের অর্থ কি? এমন এক সময় এমন কিছু মুসল্লি পাওয়া যায় যারা এই জাতীয় প্রশ্ন করে করে ইমামদের ঠকায়। কথা কোন ঠিক কিনা? ইমামদের পর্যন্ত পরীক্ষা নেই। দেখি ইমাম সাহেব নতুন নিয়োগ হয়েছে, এখন সে সাজুগুজু করে আগে থেকে রেডি হয়ে আছে, যে দেখি ইমাম সাহেব আসবে, আসার পরে বলবো যে হুজুর বলেন তো দেখি আপনি কত বড় ইমাম, কত বড় আপনি ডিগ্রিধারী আলেম হয়েছেন, বলুন তো দেখি হুজুর জানেন আপনি আলিফ লাম মিমের অর্থ কি? কথা কোন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? এরা হলো বাটপার। কথা কোন ঠিক কিনা? নামাজের ইমামতি দাঁড়ায় দিলে খবর আছে। কথা কোন ঠিক কিনা? ইমামতি জীবনে একক তো নামাজের করতে পারবে না, অথচ ইমামের ভুল ধরার জন্য ১ নম্বর প্লেয়ার। কথা কোন ঠিক কিনা? সব জায়গাতেই এই জাতীয় মুসল্লিয়া আছে না নাই?
আমার সম্মানিত ভাইয়েরা, বলছিলাম সকলেই এমন কিছু মানুষ আছে যারা বলে যে আলিফ লাম মিমের অর্থ যদি আমরা না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে আলিফ লাম মিমের অর্থ যদি না বুঝলাম তাহলে এটা তেলাওয়াত করে বা লাভটা কি? বলে কি বলেন? কারণ কোরআন তেলাওয়াত করছি, যদি অর্থ বুঝতে পারি তাহলে তো ভালো, আর যদি অর্থ যদি না বুঝতে পারি তাহলে খামাখা পড়ে লাভটা কি? নাউজুবিল্লাহ বলেন। এমন বলে থাকে। আবার অনেকেই বলে থাকে যদি অর্থ বুঝি না বোঝা হয় এভাবে তাহলে কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন। অনেক আছে, এক শ্রেণীর লোক আছে যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনোই সওয়াব নাই। বলে কি বলেন? অথচ কোরআন যদি কেউ না বুঝে পড়ে, ইয়ার পরেও প্রতিটা হরফে হরফে 10টা করে নেকির ঘোষণা দিয়েছেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে কেউ যদি কোরআন বুঝে পড়ে তাহলে তো সওয়াব আছে না নাই? কথা কন, আছে না নাই? আর কেউ যদি কোরআন না বুঝেও পড়ে, এর পরেও অন্তত আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা করে নেকি দান করবে? 10টা করে নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন বুঝে থাকলে বলুন, কোরআনুল কারীমের আলিফ লাম মিম, আলিফ লাম মিম এই জাতীয় হরফের যদি অর্থ বুঝে না আসে, ইয়ার পরেও যদি আমি আপনি যদি তেলাওয়াত করি তাহলে সেখানে সওয়াব আছে না নাই? আছে না নাই? সওয়াব আছে। কতটা সওয়াব? আল্লাহ তাআলা এক এক হরফে 10টা করে নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনুল কারীম নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত। আল্লাহু আকবার। হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। الله أكبر বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তো সেই সত্তা যিনি আনজালা আলাইকাল কিতাব, যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কে? মহান সে সত্তা, তিনি কে? আল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলি তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তো সেই সত্তা যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের আয়াত নাজিল করেছেন। কয় ধরনের? আরো জোরে বলা লাগবে, কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের আয়াত নাজিল করলেন। প্রথম শ্রেণীর আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতুম মুহকামাত। কি আয়াত? আয়াতুম মুহকামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর দ্বিতীয় ধরনের আয়াত আছে, এই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উখারু মুতাশাবিহাত। আরেক শ্রেণীর আয়াত আছে যেগুলোকে বলা হয় মুতাশাবিহাত। কি? মুতাশাবিহাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, গোটা কোরআনে কয় ধরনের আয়াত পাওয়া যায়? 2 ধরনের। কথা বলেন, কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের আয়াতকে বলা হয় আয়াতুম মুহকামাত, আয়াতুম মুহকামাত। আর দ্বিতীয় প্রকারের যে আয়াত সেগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত।
কি বললাম? আয়াতে মুতাশাবিহাত। আমার সম্মানিত ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরটা খারাপ, যাদের অন্তরের ভিতর অস্বস্তি আছে, যাদের অন্তরটার ভিতরে মরিজ আছে, অসুস্থতা আছে, এই লোকগুলো অনুসরণ করে দ্বিতীয় তবকার যে আয়াতগুলো, আয়াতে মুতাশাবিহাতের তারা অনুসরণ করে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা কি কারণে এগুলোর অনুসরণ করে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তারা সমাজে ফিতনা লাগার জন্য, তারা সমাজের ভিতরে লোকদের ভিতরে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কিন্তু অনুসরণ করে আয়াতে মুতাশাবিহাতের অনুসরণ করে। এমন অনুসরণ করতে গিয়ে বলে থাকে, ইমাম সাহেবকেও গিয়ে আটকিয়ে দেওয়ার চেষ্টা করে ফিতনা লাগার জন্য। বলে হুজুর বলেন তো দেখি, আপনি তো মুফতি সাহেব, আপনি তো হাফেজ সাহেব, আপনি তো বড় মুফাসসির, বলুন তো দেখি কোন সূরার ভিতরে মিম নাই? কথা কোন এমন মুসলমান আছে না নাই? আবার বলে থাকে হুজুর বলুন তো দেখি আলিফ লাম মিমের অর্থ কি? বলে কি বলেন? তার মানে তারা হলো আয়াতে মুতাশাবিহাতের অনুসরণ করে সমাজের ভিতরে মানুষদের ভিতরে ফিতনা লাগার জন্য তারা চেষ্টা করে থাকে। কথা কোন ঠিক কিরাম? আবার অনেক সময় এই লোকগুলোই বলে থাকে আয়াতের অর্থ যদি না বুঝতে পারি, আয়াতের ব্যাখ্যা যদি না বুঝতে পারি তাহলে মানবই বা কি জন্য? কথা কোন ঠিক কিরা? এরকম মুসলমান আছে, এই এলাকাতেও আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আরেক ধরনের আয়াত আছে, আয়াতে মুহকামাত, যেগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতে মুহকামাতের পরে আল্লাহ বলছেন হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো উম্মুল কিতাব। সুবহানাল্লাহ বলে, হুন্না উম্মুল কিতাব, যেগুলো আয়াতে মুহকামাত, যার উপর হুকুম আহকাম নাজিল হয়েছে, নামাজের বিষয়, পর্দার বিষয়, সালাতের বিষয়, যাকাতের বিষয়, ফরজের বিষয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কি কিতাবের মূল অংশ। সুবহানাল্লাহ বলে। আমার সম্মানিত ভাইয়েরা, আর যারা আয়াতে মুতাশাবিহাতের অনুসরণ করে তারা হলো ফিতনা ফাসাদের জন্য, সমাজের ভিতরে, এলাকার ভিতরে, মানুষদের ভিতরে ফিতনা লাগাইয়া দেওয়ার জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আর এগুলোর তাবিল খুঁজে ব্যাখ্যা করে। আবার এক শ্রেণীর লোক আছে তারা আবার এগুলোর ব্যাখ্যা বলার জন্য পাগল হয়ে যায়। তারা ব্যাখ্যা খুঁজে, কেমন করে ব্যাখ্যা খুঁজে জানেন? তারা বলে আলিফ লাম মিম। অনেকে আবার এমন করে ব্যাখ্যা করে, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিব্রাইল, মিম দ্বারা মুহাম্মদ। কি বলে? আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিব্রাইল, আর মিম দ্বারা মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন করে ব্যাখ্যা করে। আসলে কি এ ব্যাখ্যা কি সঠিক? কথাগণ, এ ব্যাখ্যা কি সঠিক? এ ব্যাখ্যা সঠিক নয়। কেন? এর তাবিল গুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে হরফে মুকাত্তা দিয়ে শুরু করেছেন, আর এর তাবিল অনেকেই এমন করে করে থাকে, কিন্তু এর ব্যাখ্যা সঠিক নয়। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হরফে মুকাত্তাআত গুলোর অর্থ কি পৃথিবীর কোনো মানুষ জানে না, কোন মুফাসসির জানে না, কোন নবী রাসূল ওলি আউলিয়া কেউ জানে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই জাতীয় হরফে, এই হরফে মুকাত্তাআত গুলোর তাওবিল আর ব্যাখ্যা কি হতে পারে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর ব্যাখ্যা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, আর কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি। এই জাতীয় হরফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় হরফ দ্বারা কি করেছেন? সূরা শুরু করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় যে আমার কোন বান্দাগুলো অর্থ বোঝার পরেও কি কোরআন মানে, আর কোন বান্দাগুলো অর্থ না বোঝার পরেও আমার কোরআন মেনে নেয়। বলুন সুবহানাল্লাহ।
অর্থ যদি বুঝতে পারে তাহলে মানবে, আর অর্থ না বুঝতে পারলে কোরআন মানবে না। এটা তো পূর্ণাঙ্গ ইমানদারের বৈশিষ্ট্য নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আলিফ লাম মিম হা মিম তা সিন কাফ নুন, এই জাতীয় হরফের অর্থ যদি না বুঝে, এরপরেও যদি কেউ আমার কোরআনটা যদি পড়ে মেনে নেয়, আর কোরআনের অর্থ বোঝার পরেও যদি মেনে নেয়, অর্থ না বুঝার পরেও যদি মেনে নেয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, আর যারা রাসিখুনা ফিল ইলম, ইলমের পণ্ডিত্য যারা অর্জন করেছে, তারা ডাক দিয়ে বললে ইয়াকুলুনা আমান্না বি, আমরা হরফে মুকাত্তাতের উপরে ঈমান আনলাম, আমরা আয়াতে মুহকামাতের উপরে ঈমান এনেছি এবং আয়াতে মুতাশাবিহাতের উপরেও ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই ধরনের আয়াতের উপরে ঈমান এনেছি। যারা ইলমি পণ্ডিত অর্জন করেছে তারা বলে, কারণ হলো দুই ধরনের আয়াত, আয়াতে মুহকামাত এবং আয়াতে মুতাশাবিহাত, দুনো ধরনের আয়াত কার পক্ষ থেকে নাজিলকৃত? কথা বলেন, কার পক্ষ থেকে? আরো জোরে, কার পক্ষ থেকে নাজিলকৃত? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রাসিখুনা ফিল ইলম, তারা বলছেন কি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আয়াতে মুহকামাত এবং আয়াতে মুতাশাবিহাত দুনো ধরনের আয়াতের উপর আমরা ঈমান আনলাম, কারণ দুই ধরনের আয়াত সবগুলো আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি করলেন? কোরআন দিলেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লালন করছেন, আমাদেরকে রিজিকের অভাব পূরণ করছেন, সেই মহান রবের গোলামি আমাদের করার দরকার আছে না নাই? সেই মহান রবের আমরা পরিচয় জানবো কি জানবো না? সেই মহান রবের পরিচয় জানা লাগবে। যদি কারো পরিচয় জানতে চাই, যদি আমরা কারো পরিচয় যদি জানতে পারি, তাহলে তার মূল্যায়নটা আমাদের কাছে বেড়ে যাবে। আল্লাহর আমাদের পরিচয় জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে যার ইবাদত করা যায়? এরকম কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ? আমরা কয় আল্লাহর গোলামি করি? আরো জোরে, কয় আল্লাহর? এক আল্লাহর গোলামি করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মউত পর্যন্ত যাতে আমরা এক আল্লাহর গোলামি করে মরতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কয়জন আল্লাহর ইবাদত করি? এক আল্লাহর গোলামি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতে বললেন কারণ আমি রবেরই ইবাদত করা লাগবে, অন্য কাউরে ইবাদত করা যাবে না। এর মধ্যে কারণ আছে না নাই? আছে না নাই? এক নম্বর কারণটা আল্লাহ নিজেই বলছেন, কারণ হলো আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তার মধ্যে এক নম্বর কারণ বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, দুইটা গুণ এনেছেন, সিফত এনেছেন। এক নম্বর বলেছেন আমি হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল হাইয়্যু মানে হলো কি? আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি চিরঞ্জীব। সবগুলো মরে আমরা সকলে মারা যাব, আমাদের মরণশীল, আমরা সকলে মরে যাব, মারা যাব, দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। কিন্তু সব পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যিনি কেবলমাত্র একজন যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হলাম চিরঞ্জীব, আমার কোনো মরণ নেই। সুবহানাল্লাহ। আমার কি নেই? কোনো মরণ নেই।
কুরআনুল কারীমে সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কেবলমাত্র তিনি থাকবেন। যিনি একমাত্র থাকবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব শেষ হয়ে যাবে, কেবলমাত্র আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নেই। সুবহানাল্লাহ বলে। সবাই মারা যাবে, কিন্তু যিনি থাকবে, যিনি কি অবিনশ্বর, যার কোনো মরণ নাই, তিনি কে? আল্লাহ। এবার পরের সিফাত আল্লাহ বলছেন আল কাইয়ুম, যিনি নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কি সমগ্র পৃথিবী, সমগ্র জগৎ সমূহে নিয়ন্ত্রণকারী। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমি আপনি কি বুঝলাম? আমরা আল্লাহ তাআলার দুইটা গুণ সম্পর্কে জানলাম, ঠিক কি না? এক নম্বর গুণ হলো তিনি চিরঞ্জীব। তিনি কি? চিরঞ্জীব, তার মানে তার কোনো মরণ নেই। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর গুণ হলো যিনি হলো নিয়ন্ত্রণকারী। সুবহানাল্লাহ। যিনি গোটা পৃথিবী শুধু নয়, গোটা জগৎ সমূহের যিনি নিয়ন্ত্রক। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এতে বললেন আল্লাহ তাআলা আমরা কেমন স্রষ্টার আমরা অনুসরণ করি, কোন স্রষ্টার আমরা ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিনে কোনো বিষয় আল্লাহর কাছে কোনো গোপন নেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি চুরি করে, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখনে ওলা আছে না নাই? পৃথিবীর কেউ না দেখলে একজন দেখে কিনা? আমার ভাইয়েরা, কেউ যদি চুরি করে, বাটপাড়ি করে, ছিনতাই করে, রাহাজারি করে, টেন্ডারবাজি করে, যাই করুক না কেন, পৃথিবীর কেউ না দেখলে, অন্ধকারেও যদি কোনো মানুষের উপর আক্রমণ করে, অন্ধকারে যদি কোনো মানুষের বাড়িতে হানা দেয়, যদি ডাকাতি করে, ছিনতাই করে, পৃথিবীর কেউ না দেখলে, এলাকার কোনো মানুষ না দেখলে, বলুন তো দেখি একজন উপরওয়ালা দেখে কি দেখে না? আরো জোরে, দেখে কি দেখে না? তাহলে সেই মহান স্রষ্টা আমরা গোলামি করি, সেই মহান স্রষ্টার বান্দা হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা খুশি না বেজা? মরণ পর্যন্ত, হায়াতের জিন্দেগি পর্যন্ত যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আখিরি দম পর্যন্ত সেই মহান রবের ইবাদত করে যাতে আমরা যেতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।